যখন হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছিল গ্যাস দাও, বিদ্যুৎ দাও, পানি দাও, নাইলে গদি ছেড়ে দাও। এখন ওনারা কি করতেছে? শেখ হাসিনা 17 বছর ছিল যেও আমরা গ্যাসের এত সংকট পাই নাই। ইদানিং যে আজকে বছর 2 বছরের ভিতরে উনি আজকে 5-6 মাস হইতেছে আসার পর থেকে গ্যাসের এত সংকট, তেলের এত সংকট। ভাড়া মারি বা না মারি, মালিকে তো মানতেছে না। এটা মালিকে বলতেছে যে একলে ইনকাম দে, নাহলে চাবি দিয়ে চলে যাগা। গ্যাস মালিক ফার্মদের ভাইদেরকে বলতেছি, যে মালিক ভাইদেরকে বলতেছি যে আপনারা বদ্ধ করে দেন যে নির্ধারিত একটা সময়, যে আমরা এই 72 ঘন্টা কিংবা 5 দিন কিংবা 6 দিন কিংবা 1 সপ্তাহ গ্যাস দিব না। তাইলে আমরা মনে করেন প্রাইভেট কারওয়ালারা ভাই, ড্রাইভার ভাইয়েরও কষ্ট করলো না, আমরাও কষ্ট করলো না, আমার ফ্যামিলিও কষ্ট করলো না, মালিক পক্ষ আমাদেরকে একটা কথা বললো না। এই যে মনে করেন এত কষ্ট করতেছি আমরা, এই কষ্টের কোনো সফল পাইতেছি না। এই যে দেখেন, এই যে প্রাইভেট কার লাইন দিয়ে রাখছে, আমরা লাইন দিয়ে রাখছি, কখন গ্যাস আসবে আমরা বাইরে বের হব। ভাড়া মারি বা না মারি, মালিকে তো মানতেছে না। এটা মালিকে বলতেছে যে একলে ইনকাম দে, নাহলে চাবি দিয়ে চলে যাগা। তা আমরা মনে করি শেখ হাসিনা 17 বছর ছিল যেও আমরা গ্যাসের এত সংকট পাই নাই। ইদানিং যে আজকে বছর 2 বছরের ভিতরে উনি আজকে 5-6 মাস হইতেছে আসার পর থেকে গ্যাসের এত সংকট, তেলের এত সংকট। যখন হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছিল গ্যাস দাও, বিদ্যুৎ দাও, পানি দাও, নাইলে গদি ছেড়ে দাও। এখন ওনারা কি করতেছে? ওনারা কি আঙ্গুল চুষতেছে বসে বসে? ওনারা গদি ছেড়ে দাও, আর নাইলে ওনারা এটা দ্রুত সমাধান করক।